মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিলেন। হায় মানুষ বললে, জিজ্ঞাসা করলে বলে আমার কপাল 4 আঙ্গুলা। কপাল কত বড়? হ্যাঁ, কত? না না, কে বলছে আপনার 4 আঙ্গুল কপাল? আমি দেখাইতেছি। মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে? কে? আল্লাহ। যার পছন্দ, আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল 4 আঙ্গুলা। আজ পর্যন্ত তো ভাবেই নাই যে আমার কপাল কত বড়। কে পছন্দ করছে মানুষ হিসাবে? কে করছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয়, মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয়, কি না করে? শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ? বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে। যার কাছে জীবন দিয়া দিছে, বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না। কি পছন্দ নাকি? না, মনে হয় এরা বুঝেই নাই। বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া, এখন তো এর কাছেও পছন্দ নাই। কি পছন্দ? কি মনে হয় বোঝেন নাই? পছন্দ আগের মতো বুড়া সর, ঠিক না? ওনার কাছেও এখন পছন্দ না। তো মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে? আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ? কে পছন্দ করছে? তা আপনার কপাল 4 আঙ্গুলা? দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বইলা দিবে এত বড়। আরেকটা দেখাই, শুধু মানুষ না, মুসলমান হিসাবে আমাকে কে পছন্দ করছে? কে? তাইলে আমার কপাল কত বড়। আরেকটা দেখাই, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করছে? তাইলে আমার কপাল কত বড়। 4 আঙ্গুল। ও, এটা দুনিয়া হিসাবে 4 আঙ্গুল। আমি দুনিয়া হিসাবে বলতেছি না, আমি অন্য হিসাবে বলতেছি। এই কপাল মাইপা বলতে পারবে না এটা কত বড়। এই জন্যই তো আল্লাহ বলে, মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আস্তুরুকা ওয়ালাউ তাকসানি। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে ভয় পাস না। একদিনও ভয় পাস না, এক মুহূর্ত ভয় পাস না। 24 ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, সত্য বইল, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি দুনিয়ার সামনে সবকিছু প্রস্ফুটিত হয়ে যেত, তাইলে বলো তোমাদের বুকে হাত রেখা কোন মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হইতো? কি? সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে, ঠিক না? তদ্রূপ মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে, যদি আল্লাহ দুনিয়ায় প্রস্ফুটিত করে দিত, খুলা দিত, পর্দা যদি সরায়া দিত, আমার মনে হয় না কোনো ছেলে আলারা কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যেত। কেননা কোনো ছেলে যখনই বিয়ে করতে চায়, সে বলে আমি একটা ভালো মেয়ে চাই। যদিও সে নিজে মাদক আসক্ত, তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার, ঠিক না? তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যেত। আল্লাহ তো বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, লুকাইতে থাকি। তো আল্লাহ দিতেছে কি আর দিলেন কি? প্রতি উত্তরে আমি কি দিলাম? কোরআন মনে হয় এটাই চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও মানুষ, করলাম কি আর করলি কি? করতেছি কি আর করতেছো কি?
কি করতেছি আমি তোমার কপাল, তোমাকে আমি কত বড় বানাইলাম। আমি দেখাইলাম যে মানুষের আমাদের কপাল কত বড়। মানুষ হিসাবে সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষ চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। পরী দেখেন নাই বিদায় বলেন যে পরী সুন্দর। পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন জিনে ধরতো? হ্যাঁ, ও তো হাজার গুণ রূপসী ছেড়ে রূপওয়ালা ছেলেকে ধরতো, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরলো? হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুরের মাদ্রাসায় ধরে কি ধরে না? তো কাইলারে ধরলো কেন? কাইলা বোঝেন? হ্যাঁ, কালোটাকে কেন ধরলো? ও যদি রূপসী হইতো, হ্যাঁ, তাহলে বুঝা গেল পরী রূপসী না, মানুষ রূপসী। মানুষ হচ্ছে সুন্দর, আল্লাহ কাউকে বানান নাই। নাইলে মহিলাদের কথাই, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি। অক্ষরেরটা থেকে হাতেরটা সুন্দর বেশি হয়, ঠিক না? আল্লাহ বলে শুধু সৌন্দর্য রূপ দেই নাই তোকে, গঠনও দিছি। তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। যদি গঠন সুন্দর দিতেন তাহলে আল্লাহ কসম খায়া কেন বলতেন? কসম কেন খাইতেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4 কসম কেন খাইতেন? আল্লাহ বলে মানুষ তোকে বুঝাইতে চাইতেছি তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। চাই আফ্রিকার মানুষগুলা রং আর ঢং না থাকুক, তারপরও সৃষ্টির ভিতরে ও সবচেয়ে বেশি সুন্দর, ও সবচেয়ে বেশি গঠনের দিক দিয়ে সুন্দর। ওর চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আল্লাহ নিজে চয়েস করে মানুষ বানাইলেন, পছন্দ করা। কপাল কত বড়। আবার মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার উম্মতে মুহাম্মদী বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত, উনি তাওরাত কিতাবকে সরায়া দিছেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখা ওনাকে দিছেন। বলছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর কাহিনী পাইতে দেরি করি না। যেখানে দেখি ওইখানে উম্মতে মুহাম্মদী লেখা আছে, এটা দরকার নাই, আমাকে উম্মতি বানায় দেন। আল্লাহ বলছে উম্মত হওয়া সম্ভব না। দানিয়াল আলাইহিস সালাম এই কথা শুনে বড় চালাকি দ্বারা কাজ নিয়ে নিছেন। উনি বলছে উম্মত হওয়ার দরকার নাই, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন। উম্মতে মুহাম্মদী যখন আসবে ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, আর কিচ্ছু চাই না। 2500 বৎসর ছিলেন, মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, উনি বলেন যে ইরাক যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পড়ায় দাফন করছি। এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল। তাইলে কপাল কত বড়। বিদায় আজকে একটু চিন্তা করি, আমি শেষ জায়গায় চলে আসছি। চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, আমি জবাবে আল্লাহকে দিলাম কি? আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি? আল্লাহ বলে 24 ঘন্টা তুই নাফরমানি করিস, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি। তারপরও আমি লুকাইতেছি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন উঠায় নেন, কয়জন বাঁচবেন এখানে বলেন? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, একজনও না। সত্য তো? হ্যাঁ, তো 24 ঘন্টা অক্সিজেন দেয় কি দেই?
সবগুলা বাদেই দিলাম, কথার শেষ জায়গায় চলে আসছি, সবগুলা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি তোকে আমি 5 বার ডাকি, তুই কয়বার সাড়া দেশ বল? ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ বলে তোকে ডেলি 5 বার ডাকি, 5 বার। কে ডাকে? 5 বার তোকে ডেলি ডাকি, তুই কয়বার সাড়া দেশ? বলেন এখানে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত এরকম কয়জন হবে? হাত উঠাইতে হবে না। কয়জন? অল্প কয়েকজন, ঠিক না? এরকমও লোক পাওয়া যাবে এশারের নামাজ পড়ে নাই, আজকে মাগরিবও পড়ে নাই, 5 ওয়াক্তর 1 ওয়াক্তও পড়ে নাই, অথচ ফজরের সময় তো নামাজ ছিল। নামাজ ছিল না, জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। এই জন্য এটার নাম রাখছে কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্ব জায়গায় আগে যায় দাঁড়াবে, সর্ব জায়গায় তার জন্য সাক্ষী হবে, আগে যায় দাঁড়াবে, বুক পাইতা দিয়ে দাঁড়াবে, আর বলবে একে কিছু বলবে না, যা বলার আমাকে বলো, আমি সিনা পাইতা দিলাম। ফজরের সময় তো আল্লাহ জান্নাতের টিকিট দিতে ডাকে। কয়জন যায় ফজরে? আমি তো বলি টিকিট, সাথে সাথে এই জন্য ডাকে যে সারাটা রাত্র ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, এখন তো সকাল হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, একটু আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। কান্না তোর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আছে নাকি? তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমার বন্ধুর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো কোনো উম্মত নাই। আসো না, সকাল হয়ে গেল, একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। মুসাল্লি ইউনাজি রব্বা, আয়না একটু কথা বলি না। আসরের সময় আবার ডাকেন, আয়না সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকেন, সেই বিকালে কথা হইলো, এখন তো রাত্র হয়ে গেল, আয়না দুইজনে কথা বলি না। বলবেন এশারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠা হবে, নাইলে আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। যদি উঠো যাস তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, কথা ছাড়া আসে না, আমার সাথে কথা বইলে আসছে। এই জন্য ডাকেন মুসাল্লি ইউনাজি রব্বা। আল্লাহ বলে তোকে তো ডেলি 5 বার ডাকি, কয়বার আসিস? কোন আল্লাহ ডাকে? ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয়? বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা, হাটওয়ালা হাট বন্ধ করে কিনা, বন্ধ দূরের কথা, বাজারওয়ালা বাজারে যায় নামাজ বিছায় কিনা, হাটওয়ালা হাটে বিছায় কিনা, দোকানওয়ালা দোকানে বিছায় কিনা, অফিসওয়ালা অফিসে বিছায় কিনা, আদালতওয়ালা আদালতে যায় নামাজ বিছায় কিনা, নারীরা ঘরের ভিতরে ছুটা যায় বিছায় কিনা, হায় মেইলওয়ালা মেইলে বিছায় কিনা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বিছায় কিনা, রোডওয়ালা রোডে দাঁড়ায় কিনা, ঘাটওয়ালা ঘাটে পড়ে কিনা। আল্লাহ বলে ডেলি 5 বার তো তোকে ডাকি, কয়জন সারা দেশ বল? এই জন্য আমার কথা শুরুটাই ছিল যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আর আমি কতটুকু দিতেছি। চলে তো যাবো ওনার কাছে, ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। জীবনটা তো লম্বা না, 60-70 বছর। আল্লাহ তো ডাকে, কয়জন ছুটা যাই, লাউড স্পিকার দিয়া ডাকে। এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন, এখন তো লাউড স্পিকার দিয়া ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, শরীর কামাইতে থাকে, এক হাতে লঙ্গি দৌড়া খালি ছুটতে থাকে। যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, কয় এক্ষণ যেতে বলছে থানার ওসি।
ডিসি সাহেব এখন যেতে বলছে, এসপি সাহেব এখন যেতে বলছে, যুবকরা বলে বড় ভাই এখন যেতে বলছে। বড় ভাইয়ের কোডওয়ার্ড বোঝেন? যুবকরা বোঝে বড় ভাইয়ের কোডওয়ার্ড, আপনারা বুঝবেন না। লঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। হায় 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 হায়, জানি না ওলামায়ে কেরাম একমত হবে কি হবে না। এক জায়গায় আছে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি কোনোদিন দেন না। কথা বলার জন্য ডাকে, শুধু কথা বলার জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মেশকাতের রওয়ায়াত। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। নামাজ, আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? হ্যাঁ, কি জানেন না নামাজ কি? শরীর মসজিদে থাকলো মন কোথায় থাকে? একজনও তো এখানে পাওয়া যাবে না। চাই 3 চিল্লা আলা হোক। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না। ওলামায়ে কেরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী, আর দুশ্মন না। একজনও তো পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে যায়া, আল্লাহ তো এই উম্মতের জন্য 3 রাকাতের বেশি কেরাত নাই। 3 রাকাতের বেশি কেরাত ফরজ করেন নাই। বলবেন সুন্নত তো 4 রাকাত পড়ি না। as-salatu masna masna, 2 রাকাতের পরে কমপ্লিট হয়ে যায়। পরের 2 রাকাতে আবার পিছের 2 রাকাতের কেরাত পড়লে হুজুর সাইকুল হাদিস জিজ্ঞাসা করেন, কোনো গুনাহ হবে না। কেননা নফল আর সুন্নত 2 কমপ্লিট হয়ে যায়। as-salatu masna masna, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়। 3 রাকাত ওয়াজিব, 3 রাকাতে কেরাত পড়তে হয়। উম্মতকে এতটুকু ভালোবাসছেন, 3টা সূরা দিছেন কোরআনের ভিতরে। সবচেয়ে ছোট সূরা 3টা। কয়টা? কয়টা? ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। শুধু ছোট না, আবার সহজও দিছেন। এর চেয়ে সহজ কোন সূরাও নাই কোরআনে। উম্মতকে ভালোবাসা আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে আমি কোনো আলেমের কাছে যাইয়া 3টা সূরা পড়া তারপরে আমি সত্যায়িত করে আনিছি যে আমার এই 3টা সূরা সহি। একজনও হবে না। রাগ হয়ে গেলেন? অথচ 3টা সূরা একবারে ছোট, একবারে সহজ। আবার একটা তো শুধু ছোট না, সহজও না, এক গাট্টি বইরা দিছে ওর ভিতরে।
একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 3 বার পড়বে 30 পারা। আল্লাহ কতটুকু উম্মতকে ভালোবাসেন। আল্লাহ বলে তুই আমার বন্ধুর উম্মত, তোর আমল নামায় কোরআন খতমের থোয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা, আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না, খতমের সোয়াব আসবে কোত্থেকা? আল্লাহ বলে এই জন্য তো সূরা ইখলাস দিলাম, তুই 3 বার পড়বি 1 খতম, আমল নামায় 1 খতম কোরআনের সোয়াব হবে। আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কিনা যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সোয়াব ডেলি লেখা হোক, 365 দিনে 365 খতম লেখা হোক। এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সূরা ইখলাস যেদিন নাযিল হয়েছেন তো সাহাবী স্লোগান দিতেছিল বাহিরে যায়া, মসজিদে নববীর বাহিরে যায় স্লোগান দিতেছিল নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই জিজ্ঞাসা করছে তোর কি হলো, স্লোগান দিতেছিস কেন? নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তুই একটু আগে শুনা আসোস না, ইয়াখুদ কালিল ওয়ায়ুতিল জাজিল, ছোট একটা সূরা পড়তে লাগে না 1 মিনিট, ছোট একটা সূরা সহজ পড়তে লাগে না 10-20 সেকেন্ড, কিন্তু 1 গাঁটটি সোয়াব ভরা দিছে, 10 পারা কোরআনের সোয়াব ভরা দিছে। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো কার নামে দিব? মেরে দোস্ত, ডেলি আল্লাহ 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কথা বলতে ডাকে। কয়জন আসে একটু চিন্তা করি না? এটা তো আল্লাহরই দেওয়া, চলে তো ওনার কাছেই যাব, ফাঁকি তো দেওয়া যাবে না। আজকে যদি চিন্তাও করতে পারি, শেষ কথা কিন্তু আমার চিন্তাও যদি করতে পারি আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয়, হায় করলাম কি, এতটুকু যদি বাহির হয়, হায় করলাম কি, হায় জীবনটা কি করলাম, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। আল্লাহ তো চিৎকার দিয়া বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরো সে আইসা হিট করছে, হিট। বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। সান্ত্বনা শব্দগুলা বলতেছি, আল্লাহ বলে আমি সান্ত্বনা দিতে থাকি, লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কেননা সত্য তো এটাই, বান্দার গুনাহ দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না, করলে কোনো লাভ হয় না। অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহরতে বাহির করে দিছে। হুজুররা জানে, আমাদের কিতাবে আছে তাগরিবু আম, 1 বছরের জন্য জ্বালাওয়াতন করা, শহর থেকে বাহির করে দেওয়া। তো বদমাইশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কাজে একা জানাজা পড়াবো তো পড়াবো কি কইরা? তো বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল তো ক্যাশ না পাইলে যাইব না, ক্যাশ বোঝেন, সোয়াব না পাইলে যাবে না। তা আল্লাহ বলতেছে ঘোষণা করো আমার বন্ধুর যে জানাজা পড়বে তাকে মাফ করে দিব। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? চলছে যা দেখে জঙ্গলে হাঁ পড়া মরা আছে, মরা পড়া আছে। কিন্তু ওই পুরান বদমাস, বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা জাতি,
এক এক দিনে 70 জন নবীকে হত্যা করছে। যায়া বলতেছে মুসা এটা কি শেষ খেলা? জীবনে তো খেলা বহুত দেখাইলা, এ তো বদমাস পড়া মরা আছে, মরা পড়া আছে, এ আবার অলি হইল কবে? আমরা মিলেই তো গার ধাক্কা দিয়ে বাহির করলাম শহর থেকে। তো মুসা আলাইহিস সালাম কার দিকে দেখবে? উপরে দেখতেছে আল্লাহ ওহী পাঠায় দিছে, মুসা ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বল, মাযা উজিব, আমি কি জবাব দিব বল, আমি কি জবাব দিব? বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রব্বানা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। বনি ইসরাইলের সাথে যদি এই ব্যবহার হইতে পারে তাহলে আমাদের সাথে হবে না তো হবে না কেন? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ দিল কি, তার বিপরীতে আমি দিলাম কি। যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি, একটু ভাবো আল্লাহ তোমাকে দিল কি, তুমি আল্লাহকে দিলা কি? নারীকে বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ দিল কি? অস্তিত্ব দিলেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। হায় হায়, আরেকটা হাদিস মনে উঠলো তাই বলতেছি। আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতাম, শোন শোন শোন, প্রতিদিন জমিন আমাকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি করি না করি না? করেন, কোথায় করেন? জমিনের পিঠেই তো করি, ঠিক না? জমিন তো আল্লাহ নাফরমানি করে না, জমিন তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। আপনি তো 24 ঘন্টা নাফরমানি করেন, আমি তো করি। জমিন বলে অনুমতি দেন না, হাদিসকে শর্ট করলাম আমি লম্বা। আল্লাহ বলে শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাইজ করে দিব, সাইজ। জান জান জান, আমি দেখা আসছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, ধ্বংস স্তূপের কথা গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি। আমি তাফসীর পড়া ওগুলা শিখি নাই, চোখে দেখা শিখছি। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জবাব দেয় কি ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলাম। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি তওবা করে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই।
ওই আল্লাহ একটু ভাবি না। ওয়াজ তো আমার পরেও হযরতরা করবে, আমার আগেও করছেন। আমি শুধু আপনাদেরকে একটা চিন্তা দিলাম যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, কি দিতেছে, আমি কি দিতেছি, ডাকতেছে কে, ডাকতেছে কে, আর আমি সাড়া দিতেছি কতটুকু, কতটুকু সাড়া দিতেছি। চলে তো যেতে হবে, হিসাব কিতাব তো দিতে হবে, দাঁড় তো হইতে হবে, দাঁড়াইতে তো হবে আল্লাহর সামনে। লা তুসআলুনা আনিন নাঈম। ওই জায়গায় দাঁড় করাবে, মাথার উপরে সূর্য 1.5 কিলোমিটার উপরে, নিচের জমিনটা তামার, এর নিচে থাকবে আগুন জ্বালানো। লা ইয়াজাল কদম আবদ, পাও হেলাইতে দিবে না। 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, হেলাইতে দিবে না। শুধু শুধু একটা দৃশ্যই বলি, আল্লাহর রসুলকে আম্মাজান জিজ্ঞাসা করছেন কিয়ামতের ভয়াবহতা কিরকম হবে, তো আল্লাহর রসুল বলছে আয়েশা, কিয়ামতের ভয়াবহতা বুঝতে যদি চাও তাহলে একটা সূরাই প্রথমে, সেটা হলো কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। 1.5 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব নফসি 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 করতে থাকবে। তারপরে বলছে শোনো আয়েশা, জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, সবার হাতের থেকে জাহান্নাম ছুটবে, আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। চুলা তো যেতে হবে, কি চিন্তা করতে রাজি? কি না, মনে হয় সবাই রাজি না। কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করো।